উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় এক ঐতিহাসিক পদক্ষেপ। এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি AINU উত্তরবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে চালু করল অত্যাধুনিক রোবোটিক সার্জারি প্রোগ্রাম। কিডনি ও ইউরোলজি চিকিৎসায় এটি এক যুগান্তকারী মাইলফলক। নর্থ বেঙ্গলে রোবট চলে এসছে। আমরা প্রথম AINU শিলিগুড়ি আমরা রোবট নিয়ে এসেছি। এখন আর উন্নত চিকিৎসার জন্য দিল্লি বা মুম্বাই যেতে হবে না। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলের রোগীরা এখন নিজেদের বাড়ির কাছেই পাবেন বিশ্বমানের ন্যূনতম ইনভেসিভ চিকিৎসা। AINU শিলিগুড়িতে এখন সম্ভব রোবোটিক প্রোস্টেট সার্জারি, পার্শিয়াল ও রেডিক্যাল নেফ্রেক্টমি, পাইলোপ্লাস্টি, ইউরেটিক রি-ইমপ্লান্টেশন, ব্লাডার সার্জারি, জটিল ইউরোলজিক্যাল ও পুনর্গঠনমূলক অপারেশন, এমনকি প্রয়োজন অনুযায়ী শিশুদের রোবোটিক ইউরোলজি সার্জারিও। এই অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সার্জনরা পাচ্ছেন 3D হাই ডেফিনেশন ভিজুয়ালাইজেশন, 10 গুণ বড় করে দেখার সুবিধে, হাতের কাপড়ি মুক্ত নিখুঁত নড়াচড়া এবং কবজির মতো নমনীয় যন্ত্রের নিয়ন্ত্রণ। ফলাফল কম ব্যথা, ছোট কাটাছেঁড়া, দ্রুত সুস্থতা এবং উন্নত ক্লিনিক্যাল আউটকাম। অত্যন্ত দক্ষ সার্টিফাইড রোবোটিক ইউরোলজিস্ট দল, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং নিবেদিত পেরি অপারেটিভ কেয়ার টিম, সব মিলিয়ে AINU শিলিগুড়ি এখন উত্তরবঙ্গের সবচেয়ে বিস্তৃত ও সম্পূর্ণ কিডনি ও ইউরোলজি চিকিৎসা কেন্দ্র। AINU শিলিগুড়ি, প্রযুক্তির শক্তিতে নির্ভুল চিকিৎসা, আপনার বাড়ির কাছে বিশ্বমানের সেবা। রোবটটা একটা রেভলিউশন ইন দ্য ফিল্ড অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। যত ধরনের কমপ্লেক্স সার্জারি হয়, সব ব্রাঞ্চের, সব বিষয়ের সার্জারি রোবটের মাধ্যমে অনেক সঠিকভাবে, অনেক প্রিসাইজভাবে করা যায়। যেগুলো আগে ভাবা হতো করা যাবে না, অপারেশনের দ্বারা পসিবল হবে না ট্রিটমেন্ট করা, সেগুলোরও আনসার হচ্ছে রোবট। তো আমরা এখানে রোবট নিয়ে আসতে পেরে আমি বলবো যে আমাদের একটা স্বপ্ন সত্যি হলো। আমরা এই ভেবে 4.5 বছর আগে AINUতে কাজ শুরু করেছিলাম যে আমরা শিলিগুড়িতে একটা সেন্টারের আন্ডারে, একটা ছাতার আন্ডারে কিডনি রিলেটেড যত ধরনের ট্রিটমেন্ট হয়, যত ধরনের রোগের সলিউশন হয়, সেটা যাতে আমরা দিতে পারি। আগে থেকে আমরা সব ধরনের ট্রিটমেন্ট করে যাচ্ছি, যেরকম স্টোন অপারেশন, প্রস্টেট ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্ট, কিডনি ফেলিয়ার রোগীদের ট্রিটমেন্ট, ডায়ালিসিস, ট্রান্সপ্ল্যান্ট, সব কিছু আমরা করেছি। কিন্তু এখন রোবট আসার জন্যে অনেক ইজি হয়ে গেল আমাদের। অনেক কমপ্লেক্স অপারেশন যেগুলোর জন্য লোকেদের আগে বাইরে গিয়ে করতে হতো, সেগুলো এখন এখানেই হবে। আমি এটাও বলতে চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গে, কলকাতার বাইরে এটাই প্রথম রোবট। আমাদের নর্থ ইস্ট রিজিয়নের জন্য এটা প্রথম রোবট। গুয়াহাটির পর আমরা প্রথম সেন্টার যে এই রোবট নিয়ে এসেছি। তো এটা শুধু যে আমাদের এখানকার শিলিগুড়ির লোকেদের জন্য এটা তা নয়, আমাদের শিলিগুড়ির আশেপাশে যত অঞ্চল আছে, আশেপাশে পার্শ্ববর্তী যত স্টেট আছে সেখানের, এবং আমাদের নেবারিং কান্ট্রির সব জায়গার থেকে লোকেরা এসে এখানে ট্রিটমেন্ট নিতে পারবে। ইনফ্যাক্ট আমি এটাও বলতে চাই যে আমাদের অলরেডি রোবটের মাধ্যমে 2 জন পেশেন্টের আমরা অপারেশন করে ফেলেছি জাস্ট লাস্ট উইক। একজন মালদা থেকে আর একজন নেপাল থেকে। ওনাদের দুজনের অপারেশন হয়েছে এবং ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িও চলে গেছে। একটা হচ্ছে কিডনি খারাপ হয়ে যাওয়ার জন্য কিডনি বাদ দিতে হয়েছে, আরেকজনের হচ্ছে কিডনির পাইপ ব্লক ছিল, সেটা আমরা অপারেশন করে আবার ঠিক করে দিয়েছি। দুজনই পেশেন্টের খুব রিমার্কেবল রিকভারি হয়েছে, ওদের কোনো অসুবিধা হয়নি। না, পরিবর্তন না, কিডনি বাদ দিতে হয়েছে, কারণ তার কিডনি কাজ করছিল না। সাধারণত 1.5 ঘন্টা মতো সময় লাগে। একটু রোবট অপারেশন সেই জিনিসগুলো ঠিক করতে হয়তো আরও আধা ঘন্টা, মানে অপারেশনের আগে প্রিপারেশন আধা ঘন্টার মতো, কিন্তু অপারেশনটা 1.5 ঘন্টা। তো এই অপারেশনটাই হয়তো আমরা যদি ল্যাপ্রোস্কোপিক্যালি করতে যেতাম তাহলে হয়তো 3 ঘন্টা সময় লাগতো। এই অপারেশনটা যদি ওপেন সার্জারি করে করতাম তাহলে আমি বলতাম এটা আজকের যুগে স্ট্যান্ডার্ড নয়। তো আমরা স্ট্যান্ডার্ড সার্জারি করতে পেরে আমরা খুব খুশি, এবং রেজাল্টটাও খুব ক্লিয়ার। পেশেন্ট 2 দিনের মধ্যে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। সেটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ যেটা ছিল, সেটা আমরা অতিক্রম করতে পেরেছি। আমি আশা করব এখন প্রত্যেকটা লোক যাদের বড় কোনো চিকিৎসার প্রয়োজন আছে, যারা বাইরে গিয়ে চিকিৎসার জন্যে হয়রান হন, তারা যেন এখানে এসে একবার খোঁজ করতে পারে। না, এরর অফ মিস্টেক দেখুন, আগে থেকে যদি আমরা প্রিপেয়ার থাকি, কারণ যে কোনো একটা নতুন সেট আপ করলে তার ট্রিটমেন্ট করতে গেলে যেরকম একটু কিছু হার্ডেলস থাকে, সেটা রুল আউট করার জন্য সবসময় ফ্রম দ্য কোম্পানি লোকেরা এসে অন স্টেজ ওরা থাকে। তো ইউজুয়ালি আমি বলবো 4 থেকে 5টা কেস এরকম হয়ে যাওয়ার পর তারপর আর কোনো অসুবিধা হয় না। এটা মানে ওভারঅল
যেখানে যেখানে নতুন রোবোটিক প্রোগ্রাম শুরু হয়েছে, এটাই হচ্ছে লার্নিং কাপ বলতে পারেন বা একটু যে ইনিশিয়াল হার্ডেল বলতে পারেন, এরকম 4-5টা কেস। সরকারি বিমার সুবিধা পাবে? সরকারি বিমা কেন, আমি বলবো যে যারা প্রাইভেট ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সও আগে রোবোটিক সার্জারি কভার করতো না, আপনি যদি প্রাইভেট বিমার কথা বলেন। কিন্তু এখন যেহেতু রোবট ইজ দ্য আনসার, যে কোনো ডক্টরকে জিজ্ঞেস করবেন আপনি, সবাই এক কথায় রাজি থাকবে এবং এটা মানতে রাজি হবে যে রোবট ইজ দ্য ফিউচার, রোবট ইজ হিয়ার টু স্টে। আসছে দিনে যাবতীয় ট্রিটমেন্ট রোবটের মাধ্যমেই হবে। তো সেই কারণে এখন মোস্ট অফ দ্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি ওরা এখন নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে, ওরা আলাদা করে রিইনভেস্টমেন্টের ব্যবস্থা করছে এবং আমি শিওর আসছে দিনে প্রত্যেকটা প্রাইভেট বিমা কোম্পানি রোবোটিক সার্জারিকেও ওদের ইনকর্পোরেট করবে। এবং সিমিলারলি এই জিনিসটাকে গভর্নমেন্টকেও বুঝতে হবে যে আজকের দিনে যেহেতু স্ট্যান্ডার্ড অফ কেয়ার রোবটের মাধ্যমে থেকে আরও বেটার কিছু হতে পারে না, তাহলে বেস্ট পসিবল ট্রিটমেন্ট যদি দিতে হয়, তাহলে যেগুলো স্বাস্থ্যসাথী স্কিম বলুন কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলুন কি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে বলুন, তাদেরকে আলটিমেটলি রোবট ইনকর্পোরেট করতেই হবে রোবোটিক সার্জারি। তো এটা আমি আপনাদের মাধ্যমে বলবো, আপনাদের যেহেতু একটা বড় প্রেজেন্স আছে মিডিয়া পার্সন অ্যান্ড অল, আপনাদেরকেও বলবো আপনারাও সরকারকে এবং প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি যাদের আছে তাদেরকে সচেতন করুন যে এটা আজকের দিনের প্রয়োজন। If we talk about finally, what is the difference of among laparoscopy? स्पेंट ऑफ रोबोट इज़ हाई और इसमें कुछ इंस्ट्रूमेंट्स होता है जो रीयूजेबल नहीं है, तो एवरी टाइम ऑपरेशन के बाद उसको फिर नया लेना पड़ता है, तो वो कॉस्टिंग एक रिकरिंग कॉस्ट आता है। मैं इनिशियली जो यहाँ पे जो रोबोटिक सर्जरी मैंने जो किया, इट इज़ एन इनॉग्रल कॉस्ट, वी आर कीपिंग इट एज लो एज लैप्रोस्कोपिक सर्जरी, as low as robot. We have kept all inclusive 2.5 lakh rupees, কিন্তু এটা আপনাকে এইভাবে দেখতে হবে, যদি আপনি কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করান তাহলে মিনিমাম স্টার্টিং প্যাকেজ হচ্ছে 3.5 and 4 lakhs অ্যাভাব। যদি আপনি এটাই যদি হায়দ্রাবাদ চেন্নাইতে গিয়ে করেন, ইট ইজ 5 lakhs প্লাস। এর সাথে সাথে জুড়বে হচ্ছে আপনাকে ওখানে যাতায়াত খরচা, ওখানে থাকার খরচা, আপনার যে যত সময়ের ব্যাপার যারা দাঁড়াচ্ছে, সেই কারণে আপনার কাজে যেতে ক্ষতি হচ্ছে, সেগুলোর থেকে যদি দেখেন আমি বলবো ইট ইজ আ উইন উইন সিচুয়েশন ফর দ্য পিপল অফ নর্থ বেঙ্গল। অত্যাধুনিক যুগে নতুন প্রযুক্তি Right. আলাদাভাবে শুরু করলে কত খরচা হলো এই রোবটের সেটআপটাতে? রোবোটিক সেট আপ দেখুন, এটা একটা ভীষণ বড় খরচার ব্যাপার আছে, যেই কারণে যে কেউ চট করে এটার উপরে ইনভেস্টমেন্ট করতে পারে না। ইট উড বি আ ভেরি হিউজ কস্ট আমি বলি, বাট কী হয় যখন ডিমান্ড বাড়বে, আপনি ভেবে দেখুন আমাদের শুরুর দিকে 2 দশক আগে যখন মোবাইল ফোন ছিল, আমাদের তখন রিচার্জিং কীরকম ছিল, ইনকামিং কলও হতো, আউটগোয়িং কল হতো। এটা যত পপুলারাইজ করা হবে, যত জিনিসটা বুঝতে পারবে লোকেরা যে এটা দিয়ে আরও বেটার চিকিৎসা হয়, যত এটা ডিমান্ড বাড়বে, ডেফিনেটলি কস্ট অফ হবে। এটা আমি বলবো যে আই এম নট দ্য কারেক্ট পার্সন টু সে, এটা ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কোম্পানি পিপল উইল টেল ইউ। কতগুলো রোবট কাজ করবে আপনার? এখন এটা একটা সিঙ্গেল রোবট, এর সাথে আমাদের 4টে আর্ম আছে, অ্যাট আ টাইম আমরা 4টে আর্ম দিয়ে ওটি করতে পারি। বাট ইন এনি কেস আমি বলবো যে একটা রোবট দিয়ে একটা সেন্টারে যেহেতু আমাদের ডিউরেশন অফ সার্জারি কমে যাবে, নাম্বার অফ সার্জারিজ ইনক্রিজ করে নেওয়া যায়। আপনার নাম পরিচয়? আমি ডক্টর জয়দীপ ঘোষ, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ইউরোলজি শিলিগুড়ির। আমি একজন সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন। থ্যাংক ইউ।